আলামিন এই আয়াতের ভিতরে বলছেন ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত। আমার আল্লাহর রাস্তায় যে ব্যক্তিগণ শাহাদাত বরণ করেছে তোমরা তাদেরকে মৃত বলো না। বলেন কি বলো না? মৃত বলো না। তারা জীবিত, কিন্তু তোমরা তা অনুধাবন করতে পারো না। এই জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতিকে শিখাচ্ছেন যে ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত। যেই ব্যক্তিরা, যেই মানুষগুলো আল্লাহর রাস্তায় জীবন দেবে, বলেন কার রাস্তায়? আল্লাহর রাস্তায় যারা জীবন দেবে, আল্লাহ বলতেছেন তাদেরকে তোমরা মৃত বলো না। আমরা সবাই জানি যে একটা মানুষ যখন মারা যায় তখন সে ব্যক্তিরা মৃত হয়ে যায়। কি হয়ে যায়? মৃত হয়ে যায়। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন শিখাচ্ছেন যারা আমার রাস্তায় শহীদ হয়েছে তাদেরকে তোমরা মৃত বলো না, তারা জীবিত, কিন্তু তোমরা বুঝতে পারো না। এটা দুনিয়ার জীবনের জীবিত না, এটা কোন জীবনে? পরকালীন জীবনে জীবিত। বুঝতে পারছেন কথাটা? এই জন্য টানলাম, কারণ বর্তমান পরিস্থিতি যে সারা দেশ জুড়ে, তাম পৃথিবী জুড়ে যুদ্ধ বিদ্রোহ নিয়ে তাম পৃথিবী জুড়ে একটা বিশৃঙ্খলা তৈরি হয়ে আছে। সবচেয়ে বড় কথা হলো আজকে হলো 16ই রমজান। কত রমজান? 16ই রমজান। আজকে মাগরিবের পর থেকে রমজান শুরু হয়ে যাবে 17ই রমজান। কত রমজান? 17ই রমজান। মুসলমানদের ইতিহাসের সর্বপ্রথম যে যুদ্ধ বা গাজওয়া আল্লাহ রাব্বুল আলামিন ঘটিয়েছিলেন, রাসূলুল্লাহর সাহাবীরা যেটা করেছিলেন সেটা 17ই রমজান, সেটাকে বদরের যুদ্ধ বলা হয়। বলেন সুবহানাল্লাহ। কিসের যুদ্ধ বলা হয়? বদরের যুদ্ধ। মুসলমানদের মহা সংকটের মুহূর্ত ছিল যখন সাহাবায়ে কেরাম মদিনায় আসছিলেন। ছোট্ট দু একটা ঘটনা দিয়ে শেষ করব, বিস্তারিত আলোচনা সামনে করা যাবে ইনশাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা ছেড়ে মদিনায় চলে আসলেন, তখন মক্কার কুরাইশরা এই মক্কা ছেড়ে মদিনায় এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যুদ্ধ করার জন্য প্রস্তুতি গ্রহণ করলেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন, সাহাবীরা, আমরা মক্কা ছেড়ে মদিনায় চলে আসছি এই কাফেরদের অত্যাচারের কারণে। রাসূলুল্লাহ কিন্তু একটা জিনিস আকীদা ঠিক রাখবেন, রাসূলুল্লাহ কিন্তু অত্যাচারের কারণে মক্কা ছেড়ে মদিনায় আসেন নাই, আসছিল আল্লাহর হুকুমে। বলেন কিসের জন্য আসছিল? আল্লাহর হুকুমে। আল্লাহর হুকুম যদি না হতো রাসূলুল্লাহ মক্কা ছেড়ে মদিনায় যেতেন না। এই অত্যাচার অনাচার ছিল একটা থিওরি মাত্র, স্বাভাবিক একটা জিনিস, কিন্তু মূল উদ্দেশ্য ছিল আল্লাহর সন্তুষ্টি অর্জন। আল্লাহর হুকুম আসছে, তাই রাসূলুল্লাহ মক্কা ছেড়ে মদিনায় হিজরত করেছিলেন। তো মক্কা ছেড়ে মদিনায় যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করলেন, এই মদিনায়ও শান্তিমতে থাকার জন্য মক্কার কুরাইশরা দিল না। মক্কা থেকে প্রায় 1000 সশস্ত্র বাহিনী নিয়ে আবু জাহেল রওনা হলেন মদিনার প্রান্তরে, মদিনায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবীদের উপর আক্রমণ করার জন্য। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নিয়ে মিটিং করলেন, দেখো আমরা মক্কা ছেড়ে মদিনায় আসছি, তারপরও তারা আমাদেরকে শান্তিতে বসবাস করার জন্য দিচ্ছে না। এখন কি করা যায়? আমাদের বাঁচা মরার লড়াই, অবশ্যই ইসলাম রক্ষা করার দায়িত্ব আল্লাহ। কিন্তু এমন একটা প্রেক্ষাপট তখন দাঁড়িয়েছিল যে সেই যুদ্ধে যদি মুসলমানরা বিজয়ী হতে না পারত, ইসলাম চিরতরে মুছে যেত। মানে এরকম একটা প্রেক্ষাপট দাঁড়িয়েছিল, এরকম একটা কঠিন পরিস্থিতি দাঁড়িয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন, সাহাবীরা চলো যুদ্ধের জন্য আমরা প্রস্তুতি গ্রহণ করি। মক্কার কাফেররা আমাদের উপরে আক্রমণ করার জন্য আসতেছেন। 17ই রমজান সর্বপ্রথম মুসলমানদের উপরে রোজা ফরজ হয়েছিল। মুসলমান নতুন নতুন সাহাবী, মাত্র একদিন হয়েছে মুসলমান হয়েছে, 2 দিন হয়েছে মুসলমান হয়েছে, 1 সপ্তাহ হয়েছে মুসলমান হয়েছে, এমন অল্প কয়েক সংখ্যক সাহাবী নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের প্রস্তুতি গ্রহণ শুরু করলেন। যুদ্ধের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের জন্য যেই সকল জিনিসগুলো দরকার তোমরা সংগ্রহ করো, তরবারি, ডাল। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলার পরে সাহাবায়ে কেরাম যুদ্ধের যেই জিনিসপত্র দরকার সাহাবায়ে কেরাম সংগ্রহ করা শুরু করলেন। সংগ্রহ করতে করতে কোনো সাহাবীর ঘরে তরবারি নাই, কেউ একটা দাও, একটা বটি,
একটা ডাল, এরকম ছোট ছোট অস্ত্রগুলো সাহাবাই কেরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এসে উপস্থিত করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এগুলা দিয়ে তো যুদ্ধ করা যাবে না। সাহাবাই কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর হাবিব, আপনি শুধু অনুমতি দেন, আমরা সেই সকল অস্ত্রগুলি নিয়েই কাফের মুশরিকদের উপরে ঝাঁপিয়ে পড়ব। বলেন সুবহানাল্লাহ। তখন সাহাবাই কেরামকে গুণা শুরু করলো যে যুদ্ধের ভিতরে কতজন অংশগ্রহণ করবে। গুণে সাহাবাই কেরামের সংখ্যা দাঁড়ালো মাত্র 313 জন। বলেন সুবহানাল্লাহ। বলেন 313 জন সাহাবী। আর ওই দিক থেকে খুঁজ পাইল কাফের মুশরিক অস্ত্র সহ ঘোড়া সহ আসতেছে 1000। কয় হাজার? 1000। আর মুসলমানদের অস্ত্র ছাড়া মাত্র 313 জন, অর্থাৎ 3 ভাগের 1 ভাগ। 3 ভাগের 1 ভাগ। আবার ওই পাশে অস্ত্র আছে, ঘোড়া আছে। আমাদের অস্ত্র নাই, ঘোড়াও নাই, কোনো কিছুই নাই। কিন্তু মুসলমানদের একটা জিনিস ছিল, সেটার নাম হলো ঈমান। বলেন কি ছিল? ঈমান ছিল।